মন মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ, তাই মনকে সর্বদা সঠিক পথে পরিচালনা করা উচিত। ডিয়ার লার্নার্স, আমরা আজ ইনডিফিনিট আর্টিকেলসের আরও কিছু এক্সেপশনাল রুলস নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। এক্সেপশনাল রুলস অফ ইনডিফিনিট আর্টিকেল এ ওয়ার অ্যান। If the letter of any abbreviated word is pronounced like vowel, an is used. যদি কোনো সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ স্বরবর্ণের মতো অর্থাৎ ভাওয়েলের মতো হয়, তাহলে তার পূর্বে অ্যান ব্যবহৃত হয়। তোমরা জানো যে কনসোনান্টের পূর্বে ইয়ে বসে, কিন্তু যদি কনসোনান্টের উচ্চারণ ভাওয়েলের মতো হয়, তাহলে তার পূর্বে এ না বসে অ্যান বসে। If any abbreviated word begins with F, H, L, M, N, S, X, an is used. যে লেটারগুলোর দিকে খেয়াল করলে তোমরা সহজে বুঝতে পারবে এই সব লেটারগুলোর উচ্চারণ করতে গেলে ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে। যদিও এই লেটারগুলো কনসোনান্ট, তবুও এই লেটারগুলোর পূর্বে সর্বদা অ্যান ব্যবহৃত হয়। এই কনসোনান্টগুলোর উচ্চারণ করলে একটি কমন লেটার আসে, সেটি ভাওয়েল এ। তো দেখো, অ্যান এম এ, অ্যান এল এল বি, অ্যান এফ আর সি এস, অ্যান এফ সি পি এস, অ্যান এম বি বি এস, অ্যান এম পি, অ্যান এস পি, এটসেট্রা। এই অ্যাব্রিভিয়েশনগুলো কনসোনান্ট দিয়েই শুরু হয়েছে, কিন্তু উচ্চারিত হচ্ছে ভাওয়েলের মতো, অর্থাৎ কমন শব্দ এর মতো উচ্চারিত হচ্ছে। সেহেতু এই অ্যাব্রিভিয়েশনগুলো দেখতে কনসোনান্ট হইলেও উচ্চারিত যেহেতু ভাওয়েলের মতো হচ্ছে, সেহেতু এই অ্যাব্রিভিয়েশনগুলোর পূর্বে সর্বদাই অ্যান বসে। কিছু এক্সাম্পল দেখো, ক্লিয়ার হবে। মাই ব্রাদার ইজ অ্যান MBBS ডক্টর। এখানে এম শব্দটা কিন্তু কনসোনান্ট, কিন্তু যদিও কনসোনান্ট উচ্চারণ করতে গেলে প্রথমে ভাওয়েল এ দিয়ে শুরু হচ্ছে, এম, সেহেতু এই কনসোনান্টের পূর্বে এ না বসে অ্যান বসবে। মাই সিস্টার ইজ অ্যান LLB। যখনই এল উচ্চারণ করছি তখনই কিন্তু এ ভাওয়েলটির উচ্চারণ আগে আসছে, সেহেতু LLBর প্রথম যে লেটার এল সেটির পূর্বে অ্যান বসবে। নেক্সট, ইফ এনি অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড ইজ প্রোনাউন্সড লাইক কনসোনান্ট, এ ইজ ইউজড। কোনো সংক্ষিপ্ত শব্দের লেটারটি যদি ব্যঞ্জন বর্ণের মতো অর্থাৎ কনসোনান্টের মতো উচ্চারিত হয়, তবে সেই লেটারটির পূর্বে এ ব্যবহৃত হয়। দেখো, BA, BAG, BSc, DC, এটসেট্রা। এই অ্যাব্রিভিয়েশনগুলো প্রথমেই কনসোনান্ট দিয়ে শুরু হয়েছে এবং এই কনসোনান্টগুলো কনসোনান্টের মতোই উচ্চারিত হচ্ছে, সেহেতু এই অ্যাব্রিভিয়েশনগুলোর পূর্বে সর্বদাই এ ব্যবহৃত হবে। কিছু সেন্টেন্স দেখো, হি ইজ এ DC। যখনই ডিসি অর্থাৎ ডি উচ্চারণ করা হচ্ছে, তখনই কিন্তু এটি একটি কনসোনান্ট এবং কনসোনান্টের মতোই উচ্চারিত হচ্ছে, সেহেতু এই অ্যাব্রিভিয়েশনটির পূর্বে এ বসবে। আই অ্যাম এ BA ইন ইংলিশ। বি একটি কনসোনান্ট এবং এই কনসোনান্টটির মতোই উচ্চারিত হচ্ছে, সেহেতু এই অ্যাব্রিভিয়েশনটির পূর্বে অর্থাৎ এই বি লেটারটির পূর্বে অবশ্যই এ ব্যবহৃত হবে। নেক্সট, all words made by O begins with the vowel sound, so we can use an before the word. ও দিয়ে গঠিত সকল শব্দের উচ্চারণ যখন স্বরবর্ণ বা ভাওয়েলের মতো উচ্চারিত হয়, তখন সেই শব্দের পূর্বে অ্যান বসে। দেখো, অ্যান ওপেন হার্ট সার্জারি, অ্যান অপেরা, অ্যান অরেঞ্জ, অ্যান ওয়েসিস, এটসেট্রা। এই ওয়ার্ডগুলো কিন্তু ও দিয়ে গঠিত হয়েছে এবং ও একটি ভাওয়েল এবং এর উচ্চারণও হচ্ছে ভাওয়েলের মতো, সেহেতু এই ওয়ার্ডগুলোর পূর্বে অ্যান বসেছে। দ্য আর্থ ইজ লাইক অ্যান অরেঞ্জ। অরেঞ্জ যখন উচ্চারণ করছি তখন ও দিয়ে শুরু হচ্ছে এবং ওর মতোই উচ্চারিত হচ্ছে, সেহেতু এই ওয়ার্ডটির পূর্বে অ্যান বসেছে। তবে একটিমাত্র ওয়ার্ড ওয়ানের ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায়। বিফোর দ্য অনলি ওয়ার্ড ওয়ান উই ক্যান ইউজ এ, অর্থাৎ ওয়ান শব্দের পূর্বে অ্যান না লিখে সর্বদাই এ লিখতে হয়। এ ওয়ান টাকা নোট, এ ওয়ান আইট ম্যান, এ ওয়ান ওয়ে টিকিট, এটসেট্রা। এই ওয়ার্ডগুলো দেখো ওয়ান শব্দ দিয়ে শুরু হয়েছে, কিন্তু ও এর মতো ও এর উচ্চারণ হচ্ছে না, হচ্ছে ওয়া এর মতো। তো ও এর উচ্চারণ যখন ওয়ার মতো হবে, তখন সেই ওয়ার্ডটির পূর্বে এ বসে। আই স এ ওয়ান আইট ম্যান অন দ্য রোড। আমি রাস্তায় একটা এক চোখলা ব্যক্তি দেখেছিলাম।
এই যে ওয়ান আইড, তো এই ও ওয়ার মতো উচ্চারিত হচ্ছে, সেহেতু এই ওয়ার্ডটির পূর্বে এ বসেছে। সহজে বলা যায় শুধুমাত্র একটি শব্দ ওয়ান এবং এই অন শব্দের পূর্বে সর্বদাই এ বসে। ডিয়ার লার্নার্স, আমরা পরবর্তী টিউটোরিয়ালে ইনডিফিনিট আর্টিকেলসের আরও কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। তো থ্যাংকস এ লট।